বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা, আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। করিমগঞ্জে এখনও বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি আজও কমেনি। কালীগঞ্জ এলাকায় আজও 10-20 ফুট জল, হাজার হাজার লোক জলমগ্ন। এলাকার প্রসিদ্ধ মন্দির বংশীদাসকে ধরে বহু অনুষ্ঠান প্রতিষ্ঠান জলের নিচে। রতনপুর, কঠনপুর, বাগবাড়ি, পীররচক এলাকা পরিদর্শন করেন বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্থ। বন্যাক্রান্তের সাথে কথা বলে পরিস্থিতির খবর নেন। অন্যদিকে কালীগঞ্জের বাজারে দেখা যায় বন্যার মধ্যে নৌকার বাজার। সচরাচর দেখা না যাওয়ার দৃশ্য দেখা গেল। বন্যার সময় বন্যা আসলেই চাহিদা বৃদ্ধি পায় নৌকার। কালীগঞ্জের বাজার থেকে নৌকায় উঠে আপনারা যেতে পারবেন বন্যা আক্রান্ত এলাকাগুলোতে। তাই বন্যার আক্রান্ত এলাকায় যেতে হলে কালীগঞ্জের বাজারে বসে আছে নৌকার বাজার। তবে বাজারে ক্রয় বিক্রয় হয় এই নৌকাগুলো এক প্রকার বন্যার মধ্যে নৌকায় চাহিদা এবার সবার মধ্যে।
আমাদের এই তিনগড়ি গ্রামে এসেছেন, যে গ্রামের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে মানুষ জীবনযাপন করছে, যেখানে প্রায় একজন ঘরের উপরে প্রায় 5 ফুট জল, 100% সব ঘর জলের নিচে। আজকে আমরা এমএলএ যে আমাদের খবরে আইসেন, যার কারণে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। আর আমরা আশা করবো যে আমরা এই যে যারা জলের মধ্যে যে মানুষগুলো আছে এরা যাতে বাঁচার লাগি যেগুলা স্টেপ নিতে লাগে এমএলএ সাহেবের সরকারের কাছে জানাইবা। তেরপালের প্রয়োজন আছে, মানুষের এই ফ্লাড ড্যামেজের প্রয়োজন আছে, মানুষের টিনের দরকার আছে, বাঁচার লাগি অর্থের দরকার আছে, রিলিফের দরকার আছে। যথাসম্ভব বেশ আমরা যে যতটুক ডিমান্ড যতটুক দরকার অতটুক রিলিফ আমরা পাইলাম না, একবার মাত্র পাইছি, আর তো পাইলাম না। গতিকে যাতে সরকারে পর্যাপ্ত পরিমাণে আমরা রিলিফ দিতে পারে, রিলিফ দিয়ে মানুষের বাঁচার লাগিয়া বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার লাগে যে স্টেপ নিতে লাগে, এটা আমরা এমএলএর মারফতে আমরা সরকারের কাছে জানাই। আর এই বললে আমি আমার ত্রাণ বন্টনের কারচুপির অভিযোগে উত্তাল প্রতিবাদ করিমগঞ্জ সদর সার্কেল অফিসে। সঠিকভাবে ত্রাণ বন্টনের দাবি জানিয়ে বন্যাক্রান্ত এলাকার জনগণের অভিযোগ মতে বিগত 1 সপ্তাহ থেকে বন্যার জলে ডুবে রয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভার ডিমপুর, জারুয়া, নোয়াগাঁও, জারাপাতা, খালেরপাড়, শঙ্করপুর, সুতারকান্দি, গোবিন্দপুর, গন্ধক, সুনডুরি সহ অন্যান্য গ্রামও ভয়াবহ বন্যার জলে বসতবাড়ি ডুবে রয়েছে। এছাড়া রাস্তাঘাট জলের তলায় ডুবে রয়েছে। বলতে গেলে গৃহবন্দী অবস্থায় অর্ধাহারে অনাহারে বিগত 7-8 দিন ধরে বৃহত্তর এলাকার হাজার হাজার বন্যাক্রান্তরা। অন্যদিকে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে বন্যার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি বলে অভিযোগ। এর মধ্যে 7-8 দিন থেকে বন্যার জলের তলায় ডুবে থাকা বেশিরভাগ বন্যাক্রান্তরা ত্রাণ সামগ্রী বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেন। এ মর্মে সমাজসেবী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক ভুক্তভোগী জনগণকে নিয়ে করিমগঞ্জ সদর সার্কেল অফিসার জয় ক্রিস্টিনিয়া এনগামলাইয়ের সাথে সাক্ষাৎ করে 8 দফা দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেন। আমাদের দাবি মানতে হবে। আমি আজি ইয়াতে উপস্থিত আছো সুতারকান্দি কুড়িখালা গাঁও পঞ্চায়তৰ অধীনত ডিমপুৰ, জাৰুৱা, নয়াগাঁও, জাৰাপাতা, বালিংগাপাৰ, খালোপাৰ, সুতারকান্দি, শঙ্কৰপুৰ, গোবিন্দপুৰ আৰু সোণাগুৰি কুৰিয়া গ্ৰামৰ যি ৰাইজ আছে, বানবাসী মানুহ আছে, সেইখিনি উপস্থিত আছো। ৰাইজৰ মানুহখিনি আজি ইয়াতে উপস্থিত আছে। আমি এই বছৰ বন্যাৰ কাৰণে ইয়াতে যিখিনি মানুহ আপোনালোকে দেখিছে আৰু তাৰ 5 ডাবল মানুহ তাতে আছে, আহিব পৰা নাই, কাৰণ বানপানীৰ কাৰণে পুৰা বন্দী হৈ আছে। আমি মানুহৰ ওচৰত আজিলৈকে কোনো প্ৰপাৰলি যে ৰেচন আজিলৈকে যোৱা নাই। সেই এইটো এৰিয়াৰ মানুহ তাতে বেলেবাৰ, ৰাজমিস্ত্ৰী, কাঠমিস্ত্ৰী, খেতিৰ কাম কৰে, মাছ চাষ কৰে, এনেকৈ এৰিয়াৰ মানুহ পেচা। এই বন্যাৰ কাৰণে গোটেইখিনি তেওঁলোকে হেৰাইছে। বাৰীঘৰ পানীৰ তলত, খোৱাৰ পানী নাই, ৰেচন প্ৰপাৰলি যোৱা নাই। এমনো ঘৰ আছে, ফেমিলি আছে, যেই ফেমিলিখন পানীৰ ভিতৰত বন্দী হৈ আছে, কিন্তু আজিলৈকে ৰেস্কিউ হোৱা নাই। জাৰপাতাত আছে এইখিনি ঘৰ, আজিলৈকে প্ৰশাসন ৰেস্কিউ কৰা নাই সেইখিনি মানুহক। সেইখিনি মানুহৰ ওচৰত আজিলৈকে ৰেচন গৈ পোৱা নাই। আজি ইয়াতে যি মানুহখিনি আছে, আমাৰ এই পঞ্চায়তখনত ফাৰ্ষ্ট যিটো এলটমেণ্ট হৈছে, এই এলটমেণ্টটো প্ৰপাৰলি হোৱা নাই। মানুহে যিটো ৰেচন পাইছে সেইটো এদিন নহ'লে আধা দিনৰ ৰেচন হ'ব, কিন্তু লাষ্ট 7 ডেজ ধৰি কেনে মানুহ বানপানীত বন্দী হৈ আছে। তাতে মানুহৰ ৰোজগাৰ নাই। আজি ইয়াতে যে ৰেচন দিয়া হৈছিলে, সেইটো ৰেচনত আছিলে চাউল, ডাল, ৰন্ধনৰ তেল আছিলে অলপ, কোনে পাইছে কোনে পোৱা নাই। আৰু কোনো পানী নাছিলে, খোৱাৰ পানী নাছিলে, কিন্তু পানীৰ কল যে আছে ফ্লাডৰ পানীৰ তলত, মানুহখিনি এই বানপানীৰ পানী খাই কিনে দিন গৈ আছে তেওঁলোকৰ। ইয়াতে প্ৰশাসনৰ পৰা একো পানী তাতে ডিষ্ট্ৰিবিউশ্যন কৰা নাই, খোৱাৰ পানী তাতে প্ৰপাৰলি ত্ৰাণ যোৱা নাই, ৰেচন যোৱা নাই, তাতে বেবি ফুড যোৱা নাই, তাতে কোনো যে ডমেষ্টিক এনিমেলছ আছে সেইখিনি ডমেষ্টিক এনিমেলছৰ একো খোৱা যোৱা নাই। আমি এইখিনিত আৰু ঘৰ বাৰী যিখিনি ক্ষতি হৈছে তাৰ কাৰণে আমি ইয়াতে আমাৰ 7টা দাবী ৰাখিছোঁ মাননীয় চাৰ্কুল মহাশয়ৰ ওচৰত। আৰু তেখেতে আমাক আশ্বাস দিছে যে এইখিনি কাম তেওঁ কৰি দিব আমাক। আৰু আমিও কৈছোঁ যদি আমাৰ কামখিনি নহয় তেতিয়াহ'লে আমি আমাৰ গাঁও পঞ্চায়তৰ যিখিনি মানুহ আছে গোটেইখিনি মানুহ লৈ কিনে আমি আমাৰ আন্দোলনৰ পথটো বাছি ল'ম। আৰু প্ৰয়োজনে আমি আদালতত যাম, কোৰ্টত যাম, কিন্তু বানপানীত মানুহখিনিয়ে
প্ৰপাৰলি ৰেচন পাব লাগে, দুৰ্নীতি বন্ধ হ'ব লাগে, আৰু যিখিনি মানুহৰ ঘৰ বাৰী বানপানীত বেয়া হৈছে তেওঁলোকে ক্ষতিপূৰণ পাব লাগে। যিখিনি মানুহৰ খেতৰ জমি তেওঁলোকৰ ফিচিং কৰি আছে, তেওঁলোকৰ ফিচাৰীৰ যিখিনি ক্ষতি হৈছে, তেওঁলোকৰ এগ্ৰিকালচাৰ যিখিনি ক্ষতি হৈছে, গোটেইখিনি ক্ষতিপূৰণ তেওঁলোকে পাব লাগে। আমাৰ দাবীখিনি আছিলে বা ফ্লাড এফেক্টেড মানুহখিনিৰ কাৰণে পৰ্যাপ্ত পৰিমাণ ত্ৰাণ সামগ্ৰীখিনি পहुঁচাই দিব লাগিব মানুহখিনিৰ ওচৰত। বানপানীত আবদ্ধ হোৱা মানুহখিনিৰ কাৰণে পিয়ৰ পিউৰিফাইড ড্ৰিংকিং ৱাটাৰ লাগিব, বেবী ফুড দিব লাগিব, কাৰণ এতিয়ালৈকে একো বেবী ফুডি যোৱা নাই তাতে। ডমেষ্টিক এনিমেলছৰ কাৰণে ফুড দিব লাগিব, আৰু যিখিনি ৰেচন তাতে বানপানীৰ মানুহখিনিত বণ্টন হৈ আছে। বাংলাদেশি টাকা, মোবাইল, চপ্পল, টর্চ লাইট সহ অন্যান্য সামগ্রীর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পাথারকান্দির ভুবড়িঘাটে। বাংলাদেশি টাকা, মোবাইল, চপ্পল, টর্চ লাইট সহ অন্যান্য সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পাথারকান্দির ভুবড়িঘাট চা বাগানের জনগণের মধ্যে। বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষে জয়হরি সালিয়া জানান যে শনিবার সকালে পাওয়ার হাউসের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি গিফট মোবাইল সেট, একটি লুঙ্গি, একটি প্যান্ট, একটি দড়ি, একটি টর্চ, একটি লাইটার, এক জোড়া চপ্পল ও একটি ঘড়ি সহ একটি বাংলাদেশি 100 টাকার নোট স্থানীয়দের নজরে পড়লে চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি একসময় জানাজানি হলে অকুস্থলে ভিড় জমান কৌতূহলী জনতা। ধারণা করা হচ্ছে কোনো বাংলাদেশি চোরের দল গত রাতে সীমান্তে টপকে এখানে এসে গবাদি পশু চুরির মতলবে ছিল, কিন্তু তারা কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে পালিয়ে যাওয়াতে সামগ্রীগুলো এখনও পড়ে থাকে। পরে বিষয়টি স্থানীয় পুলিশের নজরে আনা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে সীমান্তরক্ষীর নজর এড়িয়ে উক্ত এলাকায় বাংলাদেশি চোরদের আনাগোনা নতুন নয়। বিগত দিনে এসব এলাকায় একাধিক চুরিকাণ্ড সংঘটিত হবার নজির রয়েছে। এতে স্থানীয় চোরদের পাশাপাশি বাংলাদেশি চোরদের যোগসাজ থাকে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার
9860289151 এবং 9864768775। আনন্দ সংবাদ সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না, নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট গোপালজি মার্কেট করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে এটা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেলে নিয়ে আমাদের আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিচ্ছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 813408
6862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। পূজা অর্চনা কীর্তন অনুষ্ঠানের মাধ্যমে করিমগঞ্জ লঙ্গায় ইস্কন মন্দিরে জগন্নাথ স্নান উৎসব। সকাল থেকে কীর্তন অনুষ্ঠান চলে মন্দির প্রাঙ্গণে। সুভদ্রা বলভদ্র স্নান করানো হয় এদিন। পরবর্তীতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। आज जगन्नाथे स्नान यात्रा महोत्सव এই উপলক্ষে আমরা জগন্নাথকে স্নান করেছি এবং কিছু প্রসাদ ভোগ নিবেদন করেছি এবং প্রসাদ ভক্তদের মধ্যে করেছি। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি, জয় জগদীশ্বর প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। হরে কৃষ্ণ। বদরপুর 3 কোটি টাকার ড্রাগস জব্দ, ফের করিমগঞ্জ পুলিশের বিরাট সাফল্য। বদরপুর জাতীয় সড়ক লামাজুয়ারের 2 কোটি টাকার ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক। জানা গেছে 2 পাচারকারীর কাছ থেকে মোট 10,000 ইয়াবা ট্যাবলেট ML 110706 নম্বরের একটি মারুতি 800 এবং একটি রেজিস্ট্রেশন বিন হিরো সেন্ডার বাইক জব্দ করা হয়েছে। করিমগঞ্জ পুলিশ ও বদরপুর থানা পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদ বাপ্পন তালুকদার ও শিবুল আহমেদ নামে 2 মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদিন পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় একই এলাকার মোহাম্মদ বাপ্পন ও নামের এক পাচারকারী। তাকে সঙ্গে সঙ্গে শ্রীগড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ডান হাতটা গুরুতর জখম হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তবে অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এ নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। অত বালা কাম করে তার মুখটা হইতে না
মোবাইলটা নিবার লাগে রক্ত নেই তুমি বুঝো না তুমি আমরা নষ্ট করে যাবে দেখি একবারে তোমরা কি করিয়ে লাভ থাকে তোমার বুঝে পারবে না আমরা না লাগে না কাগজটা খুলতে হবে কাগজটা খুলে দাও কাগজটা খুলে দাও देखता है यार ओ भैया आई 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 जाओ ना একজনক আটাইছিল গাড়ীটো এল্টটো তাৰপাছত মানে বিডিবিত মই ফোন কৰিলোঁ মই ভিডিঅ' মেম্বাৰ 1 নম্বৰ ৱাৰ্ডৰ বজুদ্দিন সেৱা আহিছে আৰু ষ্টাৰ্ট কৰি জিনিস কৰিছে কিন্তু লামাজুৱাৰ ঘটনা লামাজুৱাৰ এনে 37 ঘটনা হৈছে কিন্তু মালটো যাৱা আছিলে হয় ত্ৰিপুৰা বা আগৰতলা হা ইয়াতে মানে লুকাইছে ভালকে কি আছিল এইটোতো টেবলেট পোৱা গৈছে মানুহ কেইজন ধৰিলে তেওঁলোকে মানুহটো একজন মই দেখিছোঁ বেলেগজন বেলেগতো ক'ব নোৱাৰে মই একজন দেখিছোঁ ইয়াতো তেজ দেখা পাইছোঁ হা ইয়াতে কি এক্সিডেণ্ট হৈছিল নাই এক্সিডেণ্ট দেখা নাই এতিয়া মানে আহিছোঁ গাড়ীৰ ভিতৰত আপুনি যে ৰুম দেখিছে মই এই ৰুম দেখিছোঁ ঘটনাটো মই ক'ব লগা হৈছে মানে লামাজুৱাৰ ঘটনাটো নহয় লামাজুৱাৰ ড্ৰাগছ ধৰিছিল এইটো টেবলেট হয় ড্ৰাগছ না কি হয় মই নাজানো চাই লওক পাচারের পথে 1.5 কোটি টাকার গাঁজা সহ আটক এক বাজারে চোরার চুরাই বাড়িতে। এবার ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাচারের পথে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের গাঁজা সহ এক মোটর চালক ব্যক্তি ধরা পড়ল বাজারে চোরার চুরাই বাড়ি পুলিশের হাতে। জানা গেছে শনিবার দুপুরে ত্রিপুরা আগরতলা থেকে HP 17E9474 নম্বরের একটি লরি বাজারে চোরার চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশে পৌঁছলে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালালে গেট ইনচার্জ প্রণব মিলে। এতে লরির বিভিন্ন গোপন কক্ষ থেকে 92 প্যাকেট 806 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 1.5 কোটি টাকার মতো হবে। চলি আছে আমাৰ ইনভেষ্টিগেশ্যন আৰু আমি সিজ কৰি আছো আৰু তাৰ NDPS এক্টৰ মতে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰি ইয়াৰ এগেইনষ্টে ড্ৰাইভাৰ এগেইনষ্টে আমি একশ্যন এজ পাৰ ল ইনফৰমেশ্যন পাই HP 17E9474 এখন 12 চকীয়া গাড়ী আমাৰ ইয়াত ডিটেইন কৰিছিলোঁ আৰু ডিটেইন কৰোঁতে আমি গাড়ীৰ পৰা চিক্ৰেট চেম্বাৰৰ পৰা আমি 92 পেকেটছ টোটেল 806 কেজি গাঞ্জা ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এজন অমিত কুমাৰ নামৰ হিমাচল প্ৰদেশৰ এজন মানুহ আমি ডিটেইন কৰিছোঁ। এতিয়া গাঞ্জাবোৰ আপোনাৰ আগৰতলাৰ পৰা বিহাৰলৈ গৈ আছিলে। কত টাকাৰ মাল হৈছে এইটো আপোনাৰ 1.5 crore এপ্ৰক্স হ'ব।
বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।